থাইরয়েডের ফাংশন কমে যাওয়াকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। এটা থাইরয়েডের অকার্যকারিতার একটা রোগ। হাইপোথাইরয়েডিজম কেন হয়? এটা বংশগত কারণে হতে পারে, আবার অনেকের ক্ষেত্রে বা প্রিভিয়াসলি আয়োডিন ডেফিসিয়েন্সির কারণে এটা হতো। বর্তমানে আয়োডিন ডেফিসিয়েন্সির কারণে আর হাইপোথাইরয়েডিজম দেখা যায় না। আর হাইপোথাইরয়েডিজমের উপসর্গগুলো কি কি? অকারণে শরীর ক্লান্তি বোধ করা, শরীর মেস করা, শরীরে ওজন বেড়ে যাওয়া যার ফলে শরীর মোটা হয়ে যাওয়া, হাত পায়ের চামড়া বা শরীরের অন্যান্য অংশের চামড়া খসখসে হয়ে যাওয়া, গলা বসে যাওয়া, চুল পড়া বৃদ্ধি পাওয়া। আবার মহিলাদের ক্ষেত্রে দেখা যায় অনিয়মিত মাসিক হয়, আবার কারো কারো ক্ষেত্রে অনিয়মিত মাসিক হলেও অতিরিক্ত রক্তক্ষরণ হয়, আবার কারো কারো ক্ষেত্রে গর্ভধারণের সমস্যা হয়। একটা দুটো উপসর্গ মিললেই কখনো ভয় পাবেন না, পাশাপাশি উপসর্গগুলো মিললে ভাববেন যে এটা হয়তো হাইপোথাইরয়েডিজম। শুরুর দিকে রোগীরা অনেক ক্ষেত্রে বুঝতে পারেন না যে এটা তারা হাইপোথাইরয়েডিজমে ভুগছেন। কোনো কোনো ক্ষেত্রে চিকিৎসক যদি বুঝতে পারেন যে এটা হয়তো হাইপোথাইরয়েডিজম, তো কিছু পরীক্ষা, রক্ত পরীক্ষা এমন কোনো কঠিন পরীক্ষা নয়, রক্তের T3, T4, TSH পরীক্ষার মাধ্যমে আমরা কনফার্ম হতে পারি যেটা হাইপোথাইরয়েডিজম। এই রোগের কথা শুনলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা কোনো প্রাণঘাতী রোগ নয় বা এটা ডায়াবেটিসের মতো অন্য কোনো কমপ্লিকেশন তৈরি করে না। অল্প মাত্রায় অল্প ডোজে এই রোগের ট্রিটমেন্ট দেওয়া হয়। সাধারণত হাইপোথাইরয়েডিজমের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় লেভোথাইরক্সিন, যেটা সকালবেলা বাসি পেটে খাবার খাওয়ার অন্তত 1 থেকে 2 ঘন্টা আগে খেতে হবে। যেহেতু এটা কোনো প্রাণঘাতী রোগ নয়, তাই কেউ যদি এর চিকিৎসার অবহেলা করে তবে শরীরের অন্যান্য শারীরবৃত্তীয় কাজগুলো ব্যাঘাত ঘটতে পারে। তাই যত জলদি ডায়াগনোসিস করতে পারবেন তত জলদি চিকিৎসা সুনিশ্চিত করতে পারবেন।